তোমরা তো কালকে দেখছো যে আমরা এই পাশের ওয়ালটা পুরোটাই কমপ্লিট করছি এবং এই পাশের ওয়ালটা মাচার উপরে প্লাস্টার করছি এবং নিচে কিন্তু প্লাস্টার করি নাই। তো আজকে সকালে এসে মাচাটা ভাঙতাছি, যেহেতু আমরা কালকে মাচা ভাঙি নাই তো সেই কারণে আজকে সকালে এসে মাচাটা ভাঙতাছি। আর এই পাশে যে ওয়াল আছে তো এই পাশে আমরা আজকে মাচা দিয়ে এবং প্লাস্টার করব। আমরা প্লাস্টার করতেছি চারতলায় কোনো প্লাস্টার কেউ করে না, আমরাই করতেছি শুধু 2 জুড়ি, মানে 4 মিস্ত্রি 2জন করে ভাগ করা। তো আমাদের এইদিকে কিন্তু মাচা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ওয়ালের মধ্যে কিন্তু গ্রাইডিংও দিয়ে ফেলছি। তো এখন আমরা মশলা ছাপাবো। ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে আর বাইরে কিন্তু একটু বৃষ্টি ভাব, মানে বৃষ্টি হবে আর কি। 3-4 দিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এবং আমি গ্রামে কথা বলছি, আমাদের গ্রামেও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এবং বন্যা হইতেছে আমাদের গ্রামে। ওয়ালে যেহেতু গ্রাইডিং দিছি এবং মশলা তৈরি করে ফেলছে আমাদের হেল্পাররা, তো বেশিক্ষণ নিচে না থেকে এখন উপরে যে মশলা ছাপাবো। এখন বাজে হচ্ছে 3:30। আমরা কিন্তু দুপুরের খাবার খেতে যাইনি, এখনো আমাদের কাজ একবারে কমপ্লিট করলাম। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে নিচে। ওয়ালের ফিনিশিংটা দেখছেন পুরাই জোস, দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তোমরা তো স্ক্রিনে দেখতেই পারলা। চারতলায় আরো যে 2টা মিস্ত্রি প্লাস্টার করতেছে, তো এরা প্লাস্টার করতেছে। আমরা যে কালকের ওয়ালের উপরে প্লাস্টার করছি তো নিচে আমাদের প্লাস্টার করার মতো সময় নেই, তো এই ওয়ালটা এরা করতেছে। আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। তোমরা দেখছো যে কালকে আমরা এই ওয়ালগুলো কিন্তু প্লাস্টার করা কমপ্লিট করছি এবং ভিতরে কিন্তু প্লাস্টার বাকি আছে, তো ভিতরেও তো করতে হবে আমাদের, তাই না? আজকে হচ্ছে 2 তারিখ, তো আজকে আমরা প্লাস্টার করব ভিতর সাইড। তো ভিতরে আমরা মাচা দিয়ে কিন্তু ফেলছি, তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছো। যে 2টা ওয়ালে আমরা মাচা দিয়েছি তো সেই 2টা ওয়াল যদি আমরা প্লাস্টার করা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের সাধারণ যে মিস্ত্রিগুলো কাজ করে তার থেকে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো সমস্যা নেই, আমরা বেশিই করব। আমাদের সাইটের কন্ট্রাক্টর বলে যে যারা টানা প্লাস্টার করো তারা কিন্তু 180 ফিট করে একটা মিস্ত্রিকে প্লাস্টার করে দিতে হবে। তো আমরা এই 2টা ওয়াল যদি প্লাস্টার করা কমপ্লিট করি তাহলে আমাদের কিন্তু 350 ফিটের বেশি প্লাস্টার হবে। আমরা যেহেতু 2 মিস্ত্রি একসাথে কাজ করতেছি তো সেই অনুযায়ী আমাদের কিন্তু 360 ফিট প্লাস্টার করে দিতে হবে। তো এই 2টা ওয়াল আমরা প্লাস্টার করলে তার থেকে অনেক বেশি হয়ে যাবে। অলরেডি কিন্তু আমি অর্ধেক কিন্তু বেলচা দিয়ে ছাবাই ফেলছি, তো এখন আমার পিছনে টাকা দিয়ে কিন্তু ভালো করে চেপে দিচ্ছে আমার ভাগিনা আর মশলা ছাপানোর জন্য। তো আমি আসি বেলচা দিয়ে ছাপানোর জন্য। আমাদের কাজের স্টাইলই কিন্তু এরকম ভাইয়া, আমরা কিন্তু ফুংফাং কাজ করি না। বিশেষ করে আমাকে কিছু বলার আগে কন্ট্রাক্টররা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর বলে, কারণ আমি কখনোই কাজ কম করি না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমরা যদি কাজ করি, কাজ করার পরও যদি আমাদের কথা শুনতে হয় কন্ট্রাক্টর বা ফোরম্যানের, তাহলে ওই কাজ করার দরকার কি? কাজ দরকার হলে আমরা একটু বেশি করব, তারপর অন্যের কথা শোনা আমার একদমই ভালো লাগে না। আমি এমন একটা পোলা যে অন্যের কথা আমার কখনোই সহ্য হয় না, এবং কাজ করার পরও যদি আরো বিশেষ করে আমার কাজের জন্য কথা শুনতে হয় তাহলে তো আমার একদমই ভালো লাগে না। গাঁথনির সাবজেক্ট হচ্ছে আলাদা। আমাকে যদি প্লাস্টার দেয় তাহলে আমি কন্ট্রাক্টর বা ফোরম্যানকে আগেই বলে দিই যে ভাই বলেন যে আমি কতদূর প্লাস্টার করে আমি নেমে আসবো, আমাকে কাজ কন্ট্রাক্ট দাও। আমার আবার সারাদিন প্লাস্টার করতে একদমই ভালো লাগে না। আমি সর্বোচ্চ 3:30 পর্যন্ত প্লাস্টার করবো, এর বেশি কিন্তু প্লাস্টার করবো না। এখানে যেহেতু আমি সুবিধা পাইছি 180 ফিট করে এক মিস্ত্রিকে প্লাস্টার করে দিতে হবে, তো সেই অনুযায়ী আমরা অনেক সুবিধা পাইছি। টানা ওয়াল আমরা করতে অনেক মজা পাই প্লাস্টার করে। তো বেশি পটর না করি, তোমরা আমার মশলা ছাপাটা এনজয় করো। তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি। Bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it. Turn it up, street niggas, respect it because my movement is strong. Cause we consistently rapping, see my money is long. All my bitches just with me, see how they singing the song. That's how we get in this thinking, we be taking them long. I let them. Touch it, bring মাচার উপরে মশলা শেষ হয়ে গেছে আর ফোনটা যেহেতু আমার হেল্পারের কাছে, তো হেল্পার এতক্ষণ ভিডিও করতেছে, তো ও যদি ভিডিও করে তাহলে আমাকে মশলা দেবে কে? আমার বডির অবস্থা যদিও একটু ভালো না, বাট আমি একটু চেষ্টা করলাম যে আমাকে দেখতে কেমন লাগে। আমি কিন্তু অতটা মোটা না, আমার চিকন, হয়তো ফোনের মধ্যে হালকা একটু মোটা দেখা যেতে পারে। তোমরা আবার ভাইবো না যে তোমাদেরকে আমার বডি দেখাইতেছি, কারণ আমার কাজ করতে গেলে অনেক গরম লাগে, তো সেই কারণে আমি গেঞ্জি খুলি, আর বিশেষ করে বেলচা দিয়ে ছাপাই তো অনেক গরম লাগে। তোমরা আমার বডির দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আমি গেঞ্জি খুলে কাজ করতেছি, কিন্তু তারপর আমার গা কতটা ঘেমে গেছে। যেহেতু পোলা হয়ে জন্ম নিয়েছি, কাজ তো একটু বেশি করতে হবে, আর আমি যেহেতু পরিবারের বড় ছেলে তো আমার কাঁধে কিন্তু দায়িত্ব অনেক বেশি। তো আমি এসব চিন্তা করি না, কারণ আল্লাহ তো আছে, যেটা আমার কপালে নাই পুরো দুনিয়ার শক্তি এক করলেও তো আমি ওই জিনিসটা পাবো না। যেটা আমার কপালে আছে কোনো না কোনো ওসিলে কিন্তু আমি ওই জিনিসটা পেয়ে যাবো। যেহেতু মাচার উপরের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি কিন্তু মাচাটা ভেঙে ফেলছি অর্ধেক, এবং অর্ধেক ওয়ালে কিন্তু গ্যাটিং দিয়ে ফেলছি। আমি এখন নিচে অর্ধেকে মশলা ছাপাবো। মাচার উপরে অর্ধেক কাজ করতেছে আমার ভাগিনা, আর আমি যেহেতু বেলচা দিয়ে মশলা ছাপাই তো সেই কারণে আমি নিচে ছাপানো শুরু করে দিলাম। আমি আগে যে কোনো একটা ভিডিওতে বলছিলাম যে মিস্ত্রি যেরকম হয় সেম কোয়ালিটির কিন্তু তার হেল্পারও হয়।
তো আমার হেল্পার দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টাকা দিয়ে মশলা চেপে দিচ্ছে। অনেক লোক আছে তাদের হেল্পারকে কাজ শেখায় না, কিন্তু আমরা ওইরকম লোক না, আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি হেল্পারকে কাজ শেখানোর। আমাদের হেল্পারদের যদিও একটু বয়স কম, কিন্তু তারা কাজ করে কিন্তু অনেক ভালো এবং কাজ বোঝে ভালো। তারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে টাকা দিয়ে মশলা চেপে দিচ্ছে এবং মশলা ছাবাইতেও পারে এবং তারা ভালো করে কিন্তু ফিনিশিংও দিতে পারে। শুধু পাট্টা মারতে পারে না ঠিকঠাক মতন, যদি পাট্টা মারতে পারে তাহলে কিন্তু তারা প্রপার ভাবে কিন্তু একজন মিস্ত্রি হয়ে যায়। তাদের বয়সটা একটু কম, সেই কারণে তাদেরকে মিস্ত্রি চার্জ দিচ্ছি না বর্তমান। তাদেরকে কাজ শেখানোর পরে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। মনে করেন যে তারা মশলা ছাবাই দেয় ভালো করে এবং ফিনিশিং দিয়ে দেয়, শুধু আমরা পাট্টা মারি এবং আমরা একটু রেস্ট খেতে পারি। দেখতেই পেলে যে আমাদের দুইটা ওয়াল কিন্তু প্লাস্টার করা কমপ্লিট। তো এখন আমরা যাবো নিচে, আমরা কিন্তু এখনো দুপুরে খাবার খেতে যাইনি, আগে দুপুরের খাবার খাবো তারপর গোসল দেবো।